اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদের মধ্যে সবার আগে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ইহুদি খ্রিস্টান এরা মুসলমানদের চিরশত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে পরিষ্কার আল্লাহ বলছেন, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। তো ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে আমরা আছে কিছু কোরআন থেকে কিছু জানব। ইহুদি খ্রিস্টান এরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন রকমের তাল বাহানামূলক কথাবার্তা বলতো। এরা সঠিকটা গ্রহণ করতো না। সূরা বাকারা 111 এবং 12 এখানে ইহুদি খ্রিস্টান প্রত্যেকেই বলতো যে শুধুমাত্র জান্নাতে আমরাই প্রবেশ করব। ইহুদিরা বলতো শুধুমাত্র ইহুদি যারা তারাই জান্নাতে প্রবেশ করবে। খ্রিস্টানরাও বলতো শুধুমাত্র যারা খ্রিস্টান তারাই জান্নাতে প্রবেশ করবে। এরা তাদের বক্তব্য, তাদের আকাঙ্ক্ষা, তাদের কথা এটা ছিল। আল্লাহ বলেন এটা হলো তাদের আশা। যদি তাদের কাছে কোনো দলিল প্রমাণ থাকে, তারা যদি এই কথায় সত্যবাদী হয়, নবী আপনি তাদেরকে তাদের কথার পক্ষে দলিল নিয়ে আসতে বলেন। وَقَالُوا لَا يَدْخُلَ الْجَنَّةَ إِلَّا مَنْ كَانَ هُودًا أَوْ نَصَارَى। ইহুদিরা বলতো وَقَالُوا لَا يَدْخُلَ الْجَنَّةَ إِلَّا مَنْ كَانَ هُودًا أَوْ نَصَارَى। কিছুতেই জান্নাতে প্রবেশ করবে না ইল্লা মান কানা হুদা, তবে যারা ইহুদি। ইহুদিরা বলতো শুধুমাত্র ইহুদি যারা তারাই জান্নাতে প্রবেশ করবে। আও নাসারা এর অর্থ হইল নাসারা খ্রিস্টান যারা, এরা বলতো শুধুমাত্র খ্রিস্টানরাই জান্নাতে প্রবেশ করবে। কুল হাতু তিলকা আমানিহুম, আল্লাহ বলেন এটা হলো তাদের আশা। আশা এটা, এই আশা তাদের পূর্ণ হবে না। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। নবী আপনি তাদেরকে বলেন যে তারা তাদের কথার পক্ষে দলিল নিয়ে আসুক, তারাই জান্নাতে প্রবেশ করবে। এই জন্যে শুধুমাত্র আমাদেরটাই সঠিক, শুধুমাত্র আমার কথাই সঠিক, আমারটাই সঠিক, এই রকম একটা মনোভাব, এটা ইহুদি খ্রিস্টানদের মনোভাব। ইহুদিরা বলতো আমরাই সঠিক, সুতরাং আমরাই জান্নাতে যাব। খ্রিস্টানরা বলতো আমরাই সঠিক, আমরাই জান্নাতে যাব। আল্লাহ বলেন এটা তাদের আশা। এই আশা তাদের কোনোদিন পূর্ণ হবে না। তাহলে কোনো এক ব্যক্তির সব কিছুই সঠিক হওয়া এটা জরুরি না। আমার কথাই সঠিক হইতে হবে সব কথা, এরকম এটা কিনা জরুরি না। এটা ইহুদিদের কথা যে আমাদেরটা সঠিক। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বালা মান আসলামা, হ্যাঁ তবে যে ইসলাম ধর্ম গ্রহণ করবে, ইহুদি খ্রিস্টানদের মধ্যে যে ইসলাম ধর্ম গ্রহণ করবে, ওয়া হুয়া মুহসিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের অনুসরণ করবে, ফালাহু আজরুহু ইনদা রাব্বি, তার জন্য তার প্রতিপালকের কাছে পুরস্কার আছে, প্রতিদান আছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও থাকবে না। ওয়ালা খাউফুন আলাইহিম, যারা ইসলাম গ্রহণ করবে, যারা নেক আমল করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো ভয়ের কারণ নেই। তাহলে আল্লাহ বললেন
ইহুদিরা বলছে যে শুধুমাত্র তারাই জান্নাতে যাবে। আল্লাহ বললেন যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের অনুসরণ করবে তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার আছে। এরপরের আয়াতগুলোর মধ্যে ইহুদিদের আরেকটা দাবি, وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب। নাজরান সম্প্রদায়ের এক দল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির কাছে আসলো। খ্রিস্টান, নাজরান সম্প্রদায়ের খ্রিস্টান এক দল নবীজির কাছে আসলো এবং ইহুদিদের আলেমরা নবীজির কাছে আসলো। নাজরান খ্রিস্টানদের একটা দল, ইহুদিদের আরেকটা দল, এই দুই দল নবীর কাছে আসলো। আসার পরে ইহুদিদের মধ্যে এক ব্যক্তির নাম রাফে। এই রাফে খ্রিস্টানদেরকে বলতে লাগলো লাস্তুম আলা শাই। নবীজির সামনে বসে বলতে লাগলো লাস্তুম আলা শাই, যে তোমাদের খ্রিস্ট ধর্মের কোনো ভিত্তি নাই। ইহুদিদের রাফে এক ব্যক্তি, সে বলল তোমাদের খ্রিস্ট ধর্মের কোনো ভিত্তি নাই। এটা শোনার পরে খ্রিস্টানদের মধ্যে আরেকজন বলল লাস্তুম আলা শাই, তোমাদের ধর্মের কোনো ভিত্তি নেই। ইহুদিদের একজন বলল খ্রিস্টানদেরকে তোমাদের ধর্মের কোনো ভিত্তি নাই। খ্রিস্টানদের একজন বলল তোমাদের ধর্মের কোনো ভিত্তি নাই। বলতেছে কোথায়? নবীজির সামনে বৈশা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এটা আয়াত নাযিল করে দিলেন, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। ইহুদিরা বলে খ্রিস্টানদের ধর্মের কোনো ভিত্তি নাই। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। খ্রিস্টানরাও বলে ইহুদির ধর্মের কোনো ভিত্তি নাই। ওহুম ইয়াতলুনাল কিতাব। আল্লাহ বলেন অথচ এরা উভয়ই কিতাব পড়ে। ইহুদিরা তাওরাত কিতাব পড়ে, খ্রিস্টানরা ইনজিল কিতাব পড়ে। তাওরাতও আমার কিতাব, ইনজিলও আমার কিতাব। ওহুম ইয়াতলুনাল কিতাব কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা ক্বাউলিহিম। আরেক দল মানুষ যারা জানে না, যাদের জ্ঞান নাই, তারাও তাদের মতো বলে। যাদের জ্ঞান নাই, যারা জানে না, তারাও ইহুদি খ্রিস্টানদের মতোই কথা বলে। এর দ্বারা উদ্দেশ্য হলো মক্কার মক্কার মুশরিকরা, মক্কার মুশরিক যারা, তারাও এই জাতীয় কথা বলে। ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। তাহলে ইহুদিরা বলে খ্রিস্টান ধর্মের কোনো ভিত্তি নাই, খ্রিস্টানরা বলে ইহুদি ধর্মের কোনো ভিত্তি নাই। ফলাফল কি হইল? কোনো ধর্মেরই কোনো ভিত্তি নাই, কোনো ধর্মেরই কোনো ভিত্তি নাই। আল্লাহ বলেন এটার ফয়সালা আল্লাহ তাআলা করবেন। তারা যে ইখতিলাফ করতেছে, আল্লাহু ইয়াহকুমু বাইনাহুম, তাদের মধ্যে আল্লাহ তাআলা ফয়সালা করবেন। এরপরের আয়াত, এখানেও তিন দল মানুষ। ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খায়ফিন। খ্রিস্ট 39 থেকে খ্রিস্ট 81 পর্যন্ত একজন বাদশাহ ছিল, খ্রিস্টান বাদশাহ, তার নাম ছিল তাইতুস। এই তাইতুস বাদশাহ আসে মসজিদে আকসা, মুসলমানদের মসজিদের মধ্যে বিভিন্ন সময় সে হামলা করত। আবার আরেকজন বাদশাহ নাম বখতে নসর বা বখতে নসর, সেও মাঝে মধ্যে মুসলমানদের যে মসজিদে আকসা, মুসলমানদের প্রথম কেবলা, এই মসজিদে আকসার মধ্যে হামলা করত। ইহুদিরাও বিভিন্ন সময় মসজিদের মধ্যে হামলা করত। বর্তমান সময়ে তো আমরা বিভিন্ন সময় কয়েকদিন পর পর মসজিদে আকসার মধ্যে হামলা হয়, এটা আমরা সবাই জানি। এই আয়াতের মধ্যে তিন প্রকারের মানুষের কথা আল্লাহ বলছেন। ওই ব্যক্তির চেয়ে জালেম আর কে? যে আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর নাম নিবে, যে বাধা দেয়, তার চাইতে বড় জালেম আর কে? সে বড় জালেম।
আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর নাম নিবে যারা বাধা দেয় তারা জালেম। এখানে তিন প্রকারের মানুষ। এক প্রকার হলো ইহুদিরা আল্লাহর ঘরের মধ্যে মুসলমানরা আল্লাহর নাম নেবে, সুবহানাল্লাহ নামাজ পড়বে, আল্লাহ জিকির করবে, তারা বাধা দেয়। খ্রিস্টানরাও বাধা দেয়। মক্কার মুশরিকরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর জিয়ারত করতে যাবেন, নবীজিকে বাধা দেয়। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হুদাইবিয়া নামক স্থানে যাওয়ার পরে নবীজির বাপদাদার দেশ, মাতৃভূমি, ওইখানে যায় আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর নাম নিবে, মক্কার মুশরিকরা বাধা দেয়, সুতরাং তারাও জালেম। আল্লাহ বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু। ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে? মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, যে আল্লাহর ঘরের মধ্যে যাইতে নিষেধ করে, আইয়ুযকারা ফীহা ইসমুহু, আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর নাম নিবে যারা নিষেধ করে, ওয়াসআ ফী খরাবিহা, এবং আল্লাহর ঘর মসজিদগুলোকে বিরান করার চেষ্টা করে, তার চাইতে বড় জালেম আর কে? সে সবচেয়ে বড় জালেম। যারা আল্লাহর ঘরের মধ্যে মানুষদেরকে বাধা দেয়, আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর নাম নিতে দিবে না, যারা এরকম বলে, নবী আল্লাহ তাআলা বলেন ওমান আযলামু, সে সবচেয়ে বড় জালেম। তাহলে আল্লাহর ঘরের মধ্যে নাম নিতে বাধা দেয় কারা? ইহুদিরা, খ্রিস্টানরা এবং মক্কার মুশরিকরা। ইহুদিরা বিভিন্ন সময় যুগে যুগে এরা মসজিদে আকসার মধ্যে আক্রমণ করছে, হামলা করছে। তো আল্লাহ তাআলা তাদেরকে বলেন সবচেয়ে বড় জালেম হলো এরা। ওয়াসআ ফী খরাবিহা, এরা আল্লাহর বান্দা আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর নাম নিবে, এরা এটা বাধা দেয়, এরা মসজিদগুলোকে বিরান করতে চায়। উলাইকাল্লাযীনা ওয়াসআ ফী খরাবিহা উলাইকাল্লাযীনা আইয়াদখুলুহা। আল্লাহ বলেন যারা, এদের উচিত ছিল আল্লাহর ঘরের মধ্যে এরা যখন ঢুকবে, প্রবেশ করবে, ইল্লা খাইফিন, উচিত ছিল আল্লাহর ঘরের মধ্যে যখন প্রবেশ করবে তখন ভীত সন্ত্রস্ত ভয়ে আল্লাহর ঘরে ঢুকবে। আল্লাহর ঘরের মধ্যে কেউ আসবে বাধা দেওয়ার পরিবর্তে উচিত ছিল এরাই কি করবে? আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করবে আল্লাহকে ভয় কইরা। এরা এরকম না কইরা অন্য মানুষকে বাধা দেয়। আল্লাহ বলেন যারা এরকম করবে, লাহুম ফিদ দুনিয়া খিজিউ ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, তাদের জন্য দুনিয়ার মধ্যে রয়েছে লাঞ্ছনা। যারা জালেম, আল্লাহ বলেন লাহুম ফিদ দুনিয়া খিজিউন, দুনিয়ার মধ্যে তাদের জন্য লাঞ্ছনা, ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আখিরাতের মধ্যে আরো আযাবুন আযীম, বড় শাস্তি তাদের জন্য রয়েছে। তাহলে যারা এই কাজটা করবে দুনিয়ার মধ্যে এদের লাঞ্ছনা, এদের হয়েছে কিনা? হুদাইবিয়ার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা যাইতে পারে নাই, কাফেররা বাধা দিল যে তাওয়াফ করতে দিবে না, বাইতুল্লাহ কাবাঘর তাওয়াফ করতে দিবে না। সন্ধি হইল, চুক্তি, সব সন্ধি মুসলমানদের বিরুদ্ধে। কীরকম সন্ধি? যে মদিনা থেকে যদি কেউ ইসলাম ধর্ম ত্যাগ করে মক্কায় চলে আসে তাকে আমরা ফেরত দিব না। বিপরীত দিকে মক্কা থেকে কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনায় চলে যায় তাকে ফেরত দিতে হবে। এই জাতীয় সব মুসলমানদের বিরুদ্ধে সন্ধি চুক্তি করার পরেও নবীজি সবগুলা চুক্তি মেনে নিলেন, সব চুক্তি নবীজি মানলেন। সাহাবা হযরত ওমর রাগ উঠলেন, হুজুর আপনি এগুলো সব কেন মানতেছেন? আল্লাহ বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয় আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করলাম। যদিও এখানে চুক্তিটা মুসলমানদের বিরুদ্ধে ছিল, কিন্তু যখন পরবর্তীতে মক্কা বিজয় হইল তখন এই চুক্তির কারণে কাফের বেঈমানরা মুসলমানদের সাথে যাতায়াতের কারণে, চলাফেরার কারণে মুসলমানদের আদর্শ চরিত্র আখলাক দেখিয়া দলে দলে বেঈমানরা মুসলমান হতে লাগলো। পরবর্তীতে মক্কা বিজয়ের সময় যখন সাহাবায়ে কেরাম যখন
দলে দলে মক্কায় প্রবেশ করলেন, তখন বুঝে আসলো যে আল্লাহ বলছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হাবিব আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করলাম, এই কথাটা তখন বুঝে আসে। তো মক্কা বিজয়ের পরে আল্লাহ বলছেন লাহুম ফিদ দুনিয়া খিজিউন, যারা জালেম একসময় যারা মুসলমানদেরকে মসজিদে আল্লাহর ঘরে আল্লাহর নাম নিতে বাধা দিয়েছিল, তাদের জন্য দুনিয়ার মধ্যে লাঞ্ছনা। তো মক্কা বিজয়ের পরে কাফের যারা, এদের লাঞ্ছনা, এরা আত্মসমর্পণ করলো। নবীজি কয়েকটা ঘোষণা করলেন, আবু সুফিয়ানের ঘরে যারা থাকবে তারা নিরাপদ, যারা কাবা শরীফের ভিতরে যাবে তারা নিরাপদ। 10-11 জন ব্যক্তি যারা চরম ইসলামের দুশ্মন, এরকম 10-11 জন ব্যতীত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাফেরদেরকে মাফ করে দিলেন। মক্কা বিজয়ের পরে প্রতিশোধ না নেওয়া সকলকে মাফ করে দিলেন। তো এই দুনিয়ার মধ্যে লাঞ্ছনা, মক্কা বিজয়ের দিন দুনিয়ার মধ্যে তাদের লাঞ্ছনা, এটা দুনিয়াতে হয়েছে। যারা এক সময় বাহাদুরি করছে তারা আজকে অসহায়, গ্রেফতার, সবাই গ্রেফতার, এটা দুনিয়ার লাঞ্ছনা। বাস্তবিক পক্ষে যারা জালেম হবে, আজকে জুলুম করবে, একদিন তারও এরকম দশা হবে। আজকে যে জালেম, আগামী দিন সে মাজলুম হবে, তার এই জুলুমের পরিণতি লাহুম ফিদ দুনিয়া খিজিউন। আল্লাহ বলছেন দুনিয়ার মধ্যে জালেমের একটা শাস্তি হলো লাঞ্ছনা। ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা উলাইকা মা কানা লাহুম মাইয়াদখুলুহা ইল্লা খায়িফিন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ বলেন ওই ব্যক্তির চেয়ে বড় জালেম কে, যে আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর নাম নিবে যে বাধা দেয়, সে সবচেয়ে বড় জালেম। ওয়াসাফি খরাবিহা, আল্লাহর ঘরকে যারা বিরান করতে চা, শূন্য করতে চা, এরা হলো সবচেয়ে বড় জালেম। উলাইকা মা কানা লাহুম মাইয়াদখুলুহা ইল্লা খায়িফিন, তাদের উচিত ছিল আল্লাহর ঘরে তারা প্রবেশ করবে আল্লাহকে ভয় কইরা, আল্লাহকে ভয় কইরা মসজিদে প্রবেশ করবে, এটা তাদের উচিত ছিল। তারা এটা করে নাই, তারা বাধা দিছে। মসজিদের মধ্যে তারা রক্তপাত ঘটাইছে। এর জ্বলন্ত উদাহরণ বর্তমান ইসরায়েলি যারা, এরা মসজিদ আকসার মধ্যে কয়েকদিন পর এরা করতেছে। তো ইহুদি খ্রিস্টান এদের দুনিয়ার মধ্যেই লাঞ্ছনা হবে, আখেরাতের শাস্তি তো আরো মহান শাস্তি, আরো কঠিন শাস্তি রয়ে গেছে। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এর পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এখানেও 3 প্রকারের মানুষ। ইহুদি খ্রিস্টান যারা, তাদের পছন্দনীয় কেবলা ছিল মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস। ইহুদি খ্রিস্টানদের পছন্দের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। মক্কার মুশরিক এবং মুসলমানদের পছন্দনীয় কেবলা ছিল বাইতুল্লাহ। আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী 16-17 মাস মুসলমানরা মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করছে। 16-17 মাস মুসলমানরা যখন মসজিদে আকসার দিকে তারা কেবলা ফিরে নামাজ পড়লো, ইহুদি খ্রিস্টান যারা, তারা বলতে লাগলো মক্কার মুশরিকদেরকে, এই দেখো আমাদের কেবলাই শ্রেষ্ঠ, বাইতুল মুকাদ্দাস আমাদের কেবলা, আমাদের কেবলাই শ্রেষ্ঠ। এই জন্যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে আমাদের কেবলার দিকে নামাজ পড়তে আদেশ করছে। এই কথা ইহুদি খ্রিস্টানরা বলল। মুসলমানদের মনে আশা আকাঙ্ক্ষা, আহারে যদি কাবা, আমাদের কেবলা যদি কাবা শরীফ হইতো ভালো হইতো। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলে ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলেন পূর্ব পশ্চিম সব আল্লাহর, আসল বিষয় হলো আমার হুকুম পালন করা। মুসলমানরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে, বাইতুল মুকাদ্দাসকে কেবলা মানছে, এটা আমি আল্লাহর হুকুম ছিল, পুরো অসুবিধা নাই। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব জায়গায় আমি আল্লাহ আছি। আসল উদ্দেশ্য হলো আমি আল্লাহর হুকুম যখনই পালন করবে, সে পূর্ব দিকে পড়লেও সে আমাকেই পাবে। মুসলমানরা 16-17 মাস যখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে, তখনও আমি আল্লাহ ওখানে ছিলাম। এখন আবার যখন মুসলমানরা কাবার দিকে নামাজ পড়ে, এখানেও আমি আল্লাহ আছি। ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ।
তোমরা যেদিকে ফিরবা ফাসাম্মা ওয়াজহুল্লাহ, এদিকে আল্লাহকে পাইবা। ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম, নিশ্চয় আল্লাহ তাআলা ওয়াসিউন প্রশস্তকারী, আলিম সর্বজ্ঞ। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জবাব দিলেন ইহুদি খ্রিস্টানদের। তো এরা বলল যে মুসলমানদের কেবলা থেকে আমাদের কেবলা শ্রেষ্ঠ, এই জন্য মুসলমানরা আমাদের কেবলার দিকে ফিরে নামাজ আদায় করছে। আল্লাহ তাআলা জবাব দিলেন, আসল হলো আমি আল্লাহর হুকুম মানা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমি আল্লাহ সব জায়গাতে আছি। আসল হইল আমি যখন যেই দিকে আদেশ করছি মুসলমানরা আমার আদেশের সামনে তারা মাথা নত করছে। এখান থেকে তো একটা মাসালা বের হয়েছে, এখান থেকে একটা কেবলার মাসালা বের হয়েছে। সাহাবায়ে কেরাম একবার সফরে বের হইলেন। আগের সময় তো সফর হইতো পায়ে হেঁটে, অনেক সময় দেখা যায় এক দল থেকে আরেক দলের মধ্যে দূরত্ব হয়ে যায়, 1-2 মাইলের দূরত্ব হয়ে যাইত। তো একটা কাফেলা এমন এক স্থানে যাইল, যাওয়ার পরে তারা কেবলা নির্ধারণ করতে পারতেছে না, কোন দিকে কেবলা, পশ্চিম কোন দিকে বা কেবলা কোন দিকে তারা নির্ধারণ করতে পারতেছে না। এমত অবস্থায় তারা ধারণা কইরা নামাজ আদায় করলো। পরের দিন যখন নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম, তখন আমরা আমাদের ধারণা অনুযায়ী আমরা নামাজ আদায় করছি। নবীজি বললেন, তোমাদের নামাজ আল্লাহ কবুল করে নিছে। এটা হলো কেবলার মাসালা। আপনি কোনো এক জায়গায় গেছেন, যাওয়ার পরে এখানে কোনো মানুষ নাই, এখানে কোনো চিহ্ন আলামতও এখানে আপনি বোঝা যায় না যে কোন দিকে কেবলা কোন দিকে পশ্চিম। ওই সময় মুফতিয়ায়ে কেরাম মাসালা হইল আপনি ধারণা করবেন, অনুমান করবেন, চিন্তা ভাবনা করবেন, মনে হয় এদিকেই কেবলা। চিন্তা ভাবনা করে আপনি যেদিকে প্রবল ধারণা ওই দিকে ফিরে আপনি নামাজ আদায় করবেন। যদিও আপনি অন্য দিকে ফিরে নামাজ আদায় করেন, মুফতিরা ফতোয়া দিবে আপনার নামাজ হয়ে গেছে। এখান থেকে এই আয়াত থেকে এই মাসালা, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকে আল্লাহ। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই ফিরো ওইদিকেই আল্লাহ আছে। তবে এই মাসালা এখন আমাদের জন্য হবে না, আমাদের জন্য বাংলাদেশের মধ্যে এখন তো এই অবস্থা নাই। এখন সব জায়গার মধ্যে মানুষ পাইবেন, এখন এই অবস্থা, এই মাসালা এখন নাই। এরপরের আয়াতের মধ্যে আবার 3 প্রকারের মানুষ। ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানা বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুন লাহু কানিতুন। ইহুদিরা বলতো ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলতো উযাইর আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। ওয়াকালাতিল মাসিহু, এবং ওয়াকালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ, নাসারা যারা খ্রিস্টান যারা, এরা বলতো ঈসা নবী আল্লাহর পুত্র। ইহুদিরা বলতো উযাইর আল্লাহর সন্তান, আল্লাহর ছেলে। আবার খ্রিস্টানরা বলতো উযাইর আল্লাহ, ঈসা নবী আল্লাহর পুত্র। আর মক্কার কাফেররা বলতো ফেরেশতারা আল্লাহর কন্যা, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই 3 প্রকার মানুষের জবাব দিলেন। 3 প্রকার মানুষ, ইহুদিরা বলে উযাইর আল্লাহর পুত্র, খ্রিস্টানরা বলে ঈসা নবী আল্লাহর পুত্র, মক্কার মুশরিকরা বলে ফেরেশতারা হলো আল্লাহর কন্যা, নাউজুবিল্লাহ। ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানা, তারা বলে, কাফেররা বলে, ইহুদিরা বলে, খ্রিস্টানরা বলে ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছে, বলে নাউজুবিল্লাহ। সুবহানা, আল্লাহ উত্তর দিলেন সুবহানা, সন্তান গ্রহণ করার থেকে আল্লাহ পুত পবিত্র। সুবহানা, সন্তান গ্রহণ করা থেকে আল্লাহ পুত পবিত্র, আল্লাহর সন্তানের প্রয়োজন নেই। এখন সন্তান কার প্রয়োজন হয়? সন্তান তার প্রয়োজন যে অন্যের মুখাপেক্ষী, যে অন্যের মুখাপেক্ষী হয় তার সন্তান প্রয়োজন। আরে আমার 10 কাঠা জমি যদি একটা সন্তান হয়তো দেওয়া যাইতাম। যে অন্যের মুখাপেক্ষী তার সন্তানের প্রয়োজন। আসমান জমিনে একক সত্তা আল্লাহ, যিনি কারো মুখাপেক্ষী না, সুতরাং তার সন্তানের কিনার প্রয়োজন নাই। ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানা, আল্লাহ বলেন এরা কাফের বেঈমানরা বলে আল্লাহ সন্তান গ্রহণ করছে। সুবহানা, আল্লাহ সন্তান গ্রহণ থেকে পুত পবিত্র। বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবে আমি আল্লাহর, আমার আবার সন্তানের কি দরকার? বাল্লাহু, আল্লাহর জন্যেই, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ,
আসমান জমিনের মধ্যে যা আছে সবই আল্লাহ। তাহলে আল্লাহর সন্তান গ্রহণ করা কিনা প্রয়োজন নাই। এরপরের আয়াত, আসমান জমিন এক সময় ছিল না। আসমান জমিন এক সময় ছিল না। আসমান জমিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, অস্তিত্ব দান করছেন আল্লাহ তাআলা। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা আসমান জমিনের অস্তিত্ব দান করছেন। আসমান জমিনের অস্তিত্ব দান করছেন কে বলেন? বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আসমান জমিনের অস্তিত্ব দিয়েছেন আল্লাহ। ওয়া ইযা ক্বাদা আমরান, আল্লাহ যখন কোনো বিষয়ের ইচ্ছা করে, শুধু ইচ্ছা যখন করেন, আল্লাহ শুধু বলেন কুন ফায়াকুন, শুধু আল্লাহ বলেন হও, সাথে সাথে হয়ে যা। আল্লাহ যখন কোনো কিছু করতে চান শুধু কি বলেন? কুন, হও, হও বললেই হয়ে যা। সুবহানাল্লাহ, হও বললেই হয়ে যা। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তাহলে আল্লাহর সন্তান গ্রহণের কিনা প্রয়োজন নাই। ইহুদি খ্রিস্টানরা এরা এরকম কথা বলতো, আল্লাহর পুত্র সন্তান আছে, আল্লাহর কন্যা সন্তান আছে। মুশরিকরা বলতো আল্লাহ তাআলা ফেরেশতারা হলো আল্লাহর কন্যা সন্তান। আল্লাহ তাআলা জবাব দিলেন সুবহানা, আল্লাহ তাআলা সন্তান গ্রহণ থেকে পুত পবিত্র। ওয়াকাল আল্লাযীনা লা ইয়ালামুন লাউলা ইউকাল্লিমুনাল্লাহু আও তা'তিনা আয়া। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মক্কার মুশরিকরা নবীজিকে বিভিন্ন সময় বলতো আমরা তোমার প্রতি ঈমান আনব যদি আমাদের সাথে সরাসরি আল্লাহ কথা বলে। নাউজুবিল্লাহ, যে আল্লাহ আমাদের সাথে ডাইরেক্ট কথা বললে আমরা ঈমান আনব, অথবা আমরা কোনো নিদর্শন যদি আমরা দেখি তাহলে ঈমান আনব। ওয়াকাল আল্লাযীনা লা ইয়ালামুন লাউলা ইউকাল্লিমুনাল্লাহু আও তা'তিনা আয়া কাযালিকা ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম তাশাবাহাত কুলুবুহুম। আল্লাহ বলেন এই জাতীয় উদ্ভট মার্কা কথা, এই জাতীয় কথা এদের পূর্বের জাতিরা বলছে। এই যে মক্কার মুশরিক কাফের, এদের পূর্বে যারা, এরাও এরকম কথা বলছে। আল্লাহ আমাদের সাথে ডাইরেক্ট কথা বললে আমরা ঈমান আনবো, অথবা আমাদেরকে সরাসরি কোনো নিদর্শন দেখাইলে আমরা ঈমান আনবো। আল্লাহ বলেন কদ বায়্যানা লাকুমুল আয়াতি লিকাউমি ইউকিনুন। বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আমি নিদর্শন সুস্পষ্টভাবে বর্ণনা করে দিছি। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিয়া বলতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের হেদায়েতের জন্য অনেক চেষ্টা করছেন, অনেক পেরেশানি হয়ে যেতেন। এমনকি আল্লাহ তাআলা নবীকে নবীর শানে আয়াত নাযিল করে বললেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। নবী, আপনি দেখা যায় এদের পিছনে পইরা আপনি আপনার জীবনকে শেষ করে দিতেছেন, আপনি এত চিন্তা করতেছেন। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা। হাবিব, আমি আপনাকে প্রেরণ করছি বাশীরা, জান্নাতের সুসংবাদ দিয়া, ওয়া নাযীরা, জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসাবে। আল্লাহ তাআলা নবীকে পাঠাইছেন জান্নাতের সুসংবাদ দিয়া এবং জাহান্নামের ভীতি প্রদর্শনকারী বানায়া। যে আপনার কাজ হইল মানুষকে জান্নাতের সুসংবাদ দিবেন, জাহান্নামের ভয় দেখাইবেন, এটাই আপনার কাজ। এই কাজ করার পরে ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, আপনাকে জাহান্নামীদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। আপনি যখন আপনার দাওয়াতের কাজ করবেন, জান্নাতের সুসংবাদ শোনায় দিবেন, জাহান্নামের ভয় দেখাইবেন, ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, তখন আর আপনাকে জাহান্নামীদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। সুতরাং আপনি এত চিন্তিত হইবেন না। এখান থেকে একটা বিষয়, ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, এই আয়াত থেকে একটা বিষয়, উলামায়ে কেরামের দায়িত্ব হইল উম্মতকে জান্নাতের সুসংবাদ শোনায় দেওয়া, জাহান্নামের ভীতি প্রদর্শন করানো, এটা আলেমদের দায়িত্ব। এই দায়িত্ব যদি আমরা পালন না করি তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। যদি আমরা হক কথা না বলি, আর যদি মুসলমান যদি জাহান্নামে যা, আর এই কথা যদি আমরা তাদের কানে না পৌঁছাই, তাহলে আমরা দায়ী হব, আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই জন্যে মসজিদের মিম্বার থেকে কোরআন সুন্নাহর যত কথা, সব কথা বলে দিতে উলামায়ে কেরাম সব কথাই বলতেছেন। কেন বলতেছেন? ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, আপনাকে জাহান্নামী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না।
সুদ খাওয়া হারাম, এটা খতিব সাহেব বলবে। ঘুষ খাওয়া হারাম, এটাও খতিব সাহেব বলবে। পর্দা করা ফরজ, এটা খতিব সাহেব বলবে। এই সমস্ত বিষয় মসজিদের মিম্বর থেকে বলতে হবে, না বললে ইমাম মসজিদ উলামায়ে কেরাম দায়ী হইতে হবে। মানেন আর না মানেন, এই সবগুলো বিষয় পর্দা করা ফরজ, এটা বলতে হবে। আপনার বিবি, আপনার মেয়ে পর্দা করুক আর না করুক, কোরআন সুন্নাহর প্রত্যেকটা বিধান সুস্পষ্টভাবে বলা এটা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব যদি আমরা অবহেলা করি তাহলে আমরা দায়ী হইতে হবে। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া লা তুসআলু আন আসহাবিল জাহিম। আল্লাহ বলে, হাবিব আপনাকে পাঠাইছি, আপনি জান্নাতের সুসংবাদ শোনায় দিবেন, জাহান্নামের ভয় দেখাইবেন, এতটুক দায়িত্ব আপনার। এরপরে কেউ যদি জাহান্নামে যা, আপনার আর কোনো কিনাই দায়িত্ব নাই, আপনাকে আর জিজ্ঞাসা করা হবে না। উলামায়ে কেরাম যদি কোরআন সুন্নাহর কথা, হালাল হারামের কথা সবগুলা বলে দেয়, এরপরে যদি কেউ জাহান্নামে যা, তখন আর উলামায়ে কেরামকে দোষী করতে পারবে না, উলামায়ে কেরামকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। কিন্তু যদি না বলে, হক কথা না বলে, তখন আমি দায়ী হইতে হবে। এই জন্য বলেন, কোরআনের মধ্যে আমাদের প্রয়োজনীয় সমস্ত বিষয় আছে না নাই? ইসলামের মধ্যে আমাদের জীবন চলার জন্য যত কিছু প্রয়োজন সব কিছু আছে না নাই? এরপরেও দেখবেন আমরা ইহুদি খ্রিস্টান দিকে চাই থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন, কোরআনের মধ্যে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত বিষয় কোরআনের মধ্যে আছে। এরপরেও আমরা চাই থাকি ইহুদি খ্রিস্টানদের নিয়মের দিকে। কোথায় চাই থাকি? যে ইহুদি খ্রিস্টানদের নিয়ম আমরা ফলো করি, অথচ আল্লাহ বলছেন ইহুদি খ্রিস্টান যারা, এরা তোমাদের কিছুতেই বন্ধু হবে না, এরা পরস্পরে, সমস্ত ইহুদি খ্রিস্টান মুশরিক যারা, এরা সবাই এক। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তি আজকে মুসলমানদের ধ্বংসের ব্যাপারে সবাই এক এবং ঐক্য। লম্বা আলোচনা করার পরে সূরা বাকারার 20 নম্বর আয়াত, 120 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চূড়ান্ত কথা বললেন। হাবিব, ফাইনাল কথা আপনাকে বলি, এই যে ইহুদি খ্রিস্টান যারা আছে, এরা আপনার প্রতি রাজি হবে না। ওয়ালান তারদু আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। একটা কাজ করলে তখন তারা রাজি হবে। প্রথমে এরা কি করছে? এরা বলে একমাত্র ইহুদিরাই জান্নাতে যাবে, এদের কথা। মসজিদের মধ্যে এরা বাধা দেয়, এরা বলে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করছে। এদের বিভিন্ন অবস্থা, এই যে বিভিন্ন অবস্থা হওয়ার পরে নবীজি বললেন, নবীকে আল্লাহ বলতেছে, হাবিব আপনি শুনেন, আপনি এদেরকে সন্তুষ্ট করতে পারবেন না। তবে আপনি সন্তুষ্ট করতে পারবেন কি করলে? যদি আপনি তাদের ধর্ম গ্রহণ করেন। যদি আপনি ইহুদি ধর্ম গ্রহণ করেন, তখনই কেবল ইহুদিরা আপনার প্রতি সন্তুষ্ট হবে, আর না হয় সন্তুষ্ট হবে না। যদিও মনে করি আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদের বন্ধু মনে করি, এরা আমাদের বন্ধু না, এরা আমাদের শত্রু। এরা কিছুতেই বন্ধু হবে না। এরা যতক্ষণ পর্যন্ত আমরা এদের ধর্ম গ্রহণ না করব, এরা আমাদের বন্ধু হবে না। ওয়ালান তারদু আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। আল্লাহ বলেন, ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলমি মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। হাবিব, আপনার কাছে কোরআন সুন্নাহর জ্ঞান আসার পরেও যদি আপনি তাদের অনুসরণ করেন, ইহুদি খ্রিস্টানদের কালচারে অনুসরণ করেন, আপনার কাছে কোরআন সুন্নাহর জ্ঞান থাকার পরেও যদি ইহুদি খ্রিস্টানদেরকে আপনি আইডল মানেন, আপনি মডেল মানেন, তাদেরকে অনুসরণ করেন, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আল্লাহর থেকে আপনার কোনো বন্ধু থাকবে না, ওয়ালা নাসীর, আল্লাহর আযাব থেকে আপনাকে কোনো সাহায্যকারীও থাকবে না। এই কথাটা যদিও আল্লাহ নবীকে বলছেন, মূলত বলছেন আমাদেরকে। কাকে বলছেন? মূলত বলছেন আমাদেরকে। আমাদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান থাকার পরেও, কোরআন সুন্নাহর জ্ঞান থাকার পরেও যদি আমরা ইহুদিদেরকে অনুসরণ করি, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আল্লাহর আযাব থেকে কোনো বন্ধু এবং কোনো সাহায্যকারী আমাদের জন্য থাকবে না। ইহুদি খ্রিস্টান যারা, এরা আমাদের বন্ধু না। এই জন্য তো আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া ও বা'দ। পরিষ্কার আল্লাহ বলছেন, হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং খ্রিস্টান, ইহুদি এবং
খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানায়ো না, এরা তোমাদের বন্ধু না। বাদুম আউলিয়াও বাদ, শয়তানে বন্ধু হবে, মুসলমানদের বন্ধু হবে না। মুসলমানদের কি হবে না? বন্ধু হবে না। এই জন্যে বললাম আজকে ইহুদি খ্রিস্টানদের একটা স্বভাব, এরা মুসলমানদের চিরশত্রু। এরা কিছুতেই আমাদের প্রতি রাজি হবে না, আমাদেরকে ইহুদি না বানায়া। এই জন্যই তো মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্যে বিভিন্ন জায়গার মধ্যে টাকা পয়সা দেয়া, আপনার সন্তানের টাকা পয়সা খরচ দিবে, পড়ালেখার খরচ দিবে, দুধ দিবে, চাল দিবে, অনেক মোটা অঙ্কের টাকা দিবে। শুধু আপনার কাজ হইল আপনি ঈমান ছাড়িয়ে দেন, মুসলমান ছাড়িয়ে আপনি খ্রিস্টান হয়ে যান। আজকে পার্বত্য অঞ্চলগুলোর মধ্যে খ্রিস্টান মিশনারি যারা আছে, এই খ্রিস্টান মিশনারি এনজিও সংস্থা, এই সমস্ত এগুলোর কাজই হচ্ছে মুসলমানদের সন্তানদেরকে কিভাবে ইসলাম থেকে বিমুখ করা যায়, কিভাবে মুসলমানদেরকে খ্রিস্টান বানানো যায়, কিভাবে ঈমান হারা করা যায়, এই একটা চক্রান্ত সারা বিশ্বে এরা কাজ করতেছে। কাজেই আমরা মুসলমান যারা আছে আমাদেরকে অনৈক্য হওয়ার কোনো সুযোগ নাই। ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে আমরা ঐক্য থাকতে হবে। কোরআনের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করতেছে আজকে থেকে না, অনেক আগে থেকে করতেছে। এই বর্তমান সময়ে একটা কথা বলি, বাংলাদেশের মধ্যে 90% মুসলমানের দেশ, শান্তিপ্রিয় একটা দেশ। এই দেশের মধ্যে জাতিসংঘ অফিস করবে। যে জাতিসংঘ ইহুদি খ্রিস্টানদের সংঘ, এটা হলো মুসলমানদের হত্যার, মুসলমান নিধনের সংঘ। গাজা ফিলিস্তিনে মুসলমানরা হত্যা হয়, তাদের কোনো ভূমিকা নাই। এই জাতিসংঘের এদের কাজ হইল, এদের নিয়ম হইল যে কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে তারা কথা বলবে না। আর যদি তারা ভেটো দেয়, আমেরিকা এই শক্তিশালী 5টা রাষ্ট্র যদি কেউ ভেটো দেয়, তাহলে তাদের কাজ করার অধিকার নাই। তাহলে বলেন এই জাতীয় জাতিসংঘ দ্বারা মুসলমানদের কি ফায়দা? এর কোনো ফায়দা আছে মুসলমানদের? এই জাতিসংঘ দ্বারা মুসলমানদের কোনো ফায়দা নাই। সুতরাং এই জাতিসংঘের অফিস বাংলাদেশে কেন হবে? এটা আমাদের বুঝের অভাব। এই অন্তর্বর্তী সরকার যারা আছেন তারা, আপনারা অল্প দিনের জন্য আসছেন, এই জাতীয় কাজকে আপনারা সমর্থন করবেন না। এটা আমাদের দেশের মুসলমানরা মানবে না, ওলামায়ে কেরাম মানবে না। যাদের আশকারা, যাদের তত্ত্বাবধানে ফিলিস্তিনের মুসলমানরা হত্যা হয়, আজও পর্যন্ত এদেরকে বাধা দিতে পারে না। আবার এরা বুলিয়া ওরাই শান্তির কথা বলে, বিশ্ব শান্তির কথা বলে। মূলত এরা হইল সমস্ত ইহুদি শক্তিগুলা এক। মুসলমান নিধনের সংঘ হলো এই জাতিসংঘ। এরা যদি কোনোভাবে আমাদের দেশের মধ্যে এদের অফিস করতে পারে, আমাদের দেশের মধ্যে মারামারি ঝগড়া, আমাদের দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে বেশি দিন সময় লাগবে না। সুতরাং এই জাতীয় অফিস যদি আমাদের দেশের না হয়, এটা আমাদের সমস্ত মুসলমানদের দাবি, আমাদের সকলের দাবি। আমাদের এদের এই সংস্থা কোন দরকার নাই। কত বড় দুঃখের কথা দেখেন, ফিলিস্তিনের হত্যা বন্ধ করতে পারে না। কয়েকদিন আগে করছে কি, আফগানিস্তানের যিনি প্রধান, দুজনের বিরুদ্ধে তারা গ্রেফতারি পরোয়ানা জারি করছে। এরা যে মুসলমানদের শত্রু কেমনে বুঝেন? আফগানিস্তানের প্রধানদের বিরুদ্ধে যুদ্ধ পরোয়ানা জারি করছে। আর আফগানিস্তান তো কারো গোলামি করে না, পরিষ্কার বলছে আমরা এই জাতীয় কোনো এই আন্তর্জাতিক আইনকে আমরা সমর্থনই করি না। আন্তর্জাতিক কোনো আইন আছে আমরা বিশ্বাসই করি না। তো এদের তো ইমানি পাওয়ার আছে। পরিষ্কার মনে রাখবে মুসলমান, আমাদের ইহুদি খ্রিস্টান যারা, এরা আমাদের বন্ধু না। সুতরাং এদের আইন আমাদেরকে রক্ষা করবে, এই জাতীয় চিন্তা চেতনা আমাদের ভিতরে আমরা রাখবো না। ইহুদি খ্রিস্টান বা আপনার জাতিসংঘ, এরা আমাদেরকে রক্ষা করবে, মুক্তি দিবে, এদের আইন আমাদের মুক্তি মিলবে, এই জাতীয় কল্পনা আমরা করব না। কারণ এরা আমাদের চিরশত্রু, এরা আমাদের আজীবন শত্রু। কিছুতেই এরা আমাদের বন্ধু হবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পরিষ্কার বলছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই এই জাতীয় আন্তর্জাতিক যত ষড়যন্ত্র আছে, এই সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা যাতে আমরা সবাই একসাথে করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।